হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা তোমরা হয়তো আমার পেজে এর আগেও দেখে থাকতে পারবে, তো আমার খেয়াল নেই, মনে নিয়ে এর আগে পোস্ট করেছি কিনা। তো আজকে তোমাদের সাথে শেয়ার করে দেখাবো একটু গাজরের হালুয়া। তো শীতকালে তো গাজর অ্যাভেলেবেল পাওয়াই যায়, তো সেই জন্য আজকে তোমাদের সাথে একটু গাজরের হালুয়া শেয়ার করে দেখাবো। আমার তো বেশ দারুণ লাগে এই খাবারটা খেতে, এই মানে মিষ্টান্নটা খেতে আমার খুবই ভালো লাগে। তো তার জন্য আজকে নিয়ে নিয়েছি, এই দেখো এখানে ওই 1 কেজি থেকে একটু কম আছে গাজর। আর এখানে নিয়ে নিয়েছি 1 লিটারের একটা আমুল দুধের প্যাকেট, আমুল গোল্ড। এটার দাম নিয়েছে 80 টাকা। তো এই দুধটা না বেশ ভালো, খুব গাঢ় আর বেশ মানে অন্যরকম স্বাদ লাগলো। আর এখানে নিয়ে নিয়েছে ওই লাল গাজর, যেটা সেই লাল গাজরটা নিয়েছি। এটা লাল গাজরটা দিয়েই ভালো হয়, আর একটা অরেঞ্জ গাজর হয়, তো সেটা দিয়ে খুব একটা ভালো হয় না, কেমন বুনো বুনো গন্ধ আসে। তো এখানে সমস্ত কিছু আমি গ্রেট করে নিয়েছি, গাজরটাকে কুড়িয়ে গ্রেট করে নিয়েছি। আর এখানে গরম জলের মধ্যে গাজরটাকে দিয়ে দিলাম। নিয়ে নিয়েছিলাম ওখানে খোয়া ক্ষীর, দুধ, এলাচ নিয়েছিলাম, আর নুন চিনি তো লাগছেই, তো এইটুকুই নিয়েছি। আর কাজু কিশমিশটা দরকার ছিল, কিন্তু কাজু কিশমিশটা আনতে ভুলে গেছে, তো সেটা স্কিপ হয়ে গেছে আমার, দেওয়া হয়নি। তো এখানে দেখো আমি ওই জলের মধ্যে একটুখানি সিদ্ধ করে নিয়ে পুরো গাজরটাকেও বেশ ভালো করে ছেঁকে নিয়েছিলাম, ছেঁকে জলটা ফেলে দিয়েছিলাম। আর এখানে কড়াইতে দিয়ে দিলাম ঘি, ঘি দিয়ে এর মধ্যে গাজরটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে দুধটাকে ফোটাতে বসিয়ে দিয়েছিলাম বাটিতে। তো এখানে যেহেতু 1 কেজির কম গাজর রয়েছে, তো আমি পুরো দুধটা আমি দেবো না, আর দিয়ে দেবো মানে দুধটার বেশ বেশিরভাগটা দিয়ে দিয়েছি, আর অল্প একটুখানি রেখেছিলাম। ওই ছেলে বলছিল একটু দুধ খাবে, তো সেই জন্য ওর জন্য একটু রেখেছিলাম। আর আমি একটুখানি চা করেও খেয়েছি ওই দুধটা দিয়ে। আর চাটা না দারুণ হয়েছিল ওই দুধটা দিয়ে চাটা। তো আমাদের তো আনা হয় না সেরকম দুধ, দুধ কেউ খায় না বাড়িতে, সেই কারণে। তো এখানে দিয়ে দিলাম একটুখানি নুন আর পরিমাণ মতো চিনি। এটা হচ্ছে সমস্যা একটাই, এই গাজরের হালুয়াটা মানে অন্যান্য প্রসিকিউরগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই যে দুধ দিয়ে তারপর যে ব্যাপারটাকে টানাতে হবে, এই টানাতেই অনেকটা টাইম বেশি লাগে। আর কন্টিনিউয়াসলি তোমাকে নাড়তেও হবে, যদি না নাড়ো তাহলে তলায় লেগে যেতে পারে। বেশ অনেকক্ষণ ধরে টানানোর পরে দেখো আমার গাজরের হালুয়া এই পর্যায়ে এসে পৌঁছেছে। তো লাস্টে এই নামানোর আগে আমি দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা খোয়া ক্ষীর। ওখানে খোয়া ক্ষীর কতটা পরিমাণে এনেছিলাম আমার ঠিক মনে নেই, ওই 100 মতো হবে মনে হয়। আর একটু খোয়া ক্ষীর রেখেছিলাম উপরে গার্নিশিংয়ের জন্য। দেখো উপরটা দেখতে কেমন লাগছে, কি সুন্দর লাগছে তাই না? এই খাবারটা খেতেও দেবে অসাধারণ। আর আমাদের বাড়িতে একটু মিষ্টি বেশি খায়, তো সেই জন্য আমি চিনির পরিমাণটা একটু বেশিই দিই। তো আমাদের বাড়িতে সবাই মিষ্টি বেশি খায়, মানে আমিও আগে একটু কমই খেতাম, তো আমিও এদের পাল্লায় পড়ে আমিও এখন খাই, আমারও খেতে হয়। তো চলো এখন আমাদের 3 জনের জন্য বেড়ে নিচ্ছি। এটা ওই শীতের সময় করেছিলাম, আর ভিডিও এডিট করে আমি এখন ছাড়তে ছাড়তে প্রায় গরম প্রায় চলেই আসছে। তো ছেলে গেছিলো ওর বাবাকে উপরে ডাকতে, ছেলে চলে এসছে, তো আমি আর ছেলে খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর এইসব জিনিস কাছে রেখে বসে থাকা যায়? ওর বাবাকে গেছিলো ডাকতে, ওর বাবা আসতে আসতে করতে করতে কতক্ষণ সময় চলে গেল। তো এই যে ফাইনালি স্যার আসছেন এখান থেকে, এই যে। এবার ব্যাপারটা হচ্ছে কি, মানে মানুষ বলে তো যে ভালো হয়েছে বা খারাপ হয়েছে, সেটা মানে পরিষ্কার বলে। এই মানুষটা হচ্ছে এমন একটা মানুষ, মানে খারাপ যদি হয়ে থাকে তাহলে তোমাকে বলে দেবে নুন কম হয়েছে বা নুন বেশি হয়েছে বা এটা হয়নি ওটা হয়নি, সেরকম। বাট ভালো হলে মুখ থেকে কোনো দিন শুনতে পেলাম না যে না এটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। মানে কেন কি জানি এরা বলতে চায় না, নাকি এদেরকে কেউ পেছন দিয়ে টেনে ধরে রাখে যে না বউকে বলবি না ভালো হয়েছে। মানে আমি বারবার জিজ্ঞেস করছি বলে মাথাটা নেড়ে দিচ্ছে। আনোনি কেন? বলেছি আমি সকালে, মনে থাকে না নাকি? বিকালে ফোন করলাম তখন বলেছিল না নাকি? বলবো কেন, আমি বারবার বলবো কেন একটা কথা? মনে থাকে না? মনে থাকে না নাকি? কাজু কিশমিশ দিলে আর একটু ভালো লাগতো, কাজু কিশমিশটাই কমতি হয়ে গেছে।
এই নিয়ে 3বার যাচ্ছে। এর আগে একবার নিল, আবার নিচ্ছে। তার মানে ভালোই হয়েছে। এটা মুখে তো বলবে না, কাজে দেখা বুঝে নিতে হবে। মিষ্টি বেশি হয়েছে, নিজেই খেতে পারছে না। মিষ্টিটা একটু আমার মুখে বেশি লাগছে, তোমাদের তো ঠিকই আছে। তো এই হলো আমার আজকের গাজরের হালুয়ার ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা তো পুরোটা দেখতেই পেলে কীভাবে কী কী বললো না বললো। তো এইভাবেই আমাকে বুঝে নিতে হয় যে না তাহলে ঠিক আছে, ভালোই হয়েছে। আর যদি খারাপ হতো তাহলে তো আরও অনেক কিছু বলতো, কী বলতো না বলতো সেটা পরের কথা, জানি মানে ওটা আমার মুখস্থ হয়ে গেছে কী বলতো না বলতো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে অবশ্যই কোনো নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।